ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোক মিছিলে স্লোগান আর ব্যানারের বড় অংশ জুড়েই ছিল কেবল প্রতিশোধের বার্তা। আমেরিকা নিপাত যাক, ইসরায়েল ধ্বংস হোক, ট্রাম্পকে হত্যা করো, এসবে মুখরিত ছিলেন উপস্থিত জনগণ। দিনের আলোয় মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এসব স্লোগান দেখে অনেকটা ভড়কে গেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। সবশেষ তিনি জানান, তাকে হত্যা করা হলে হাজারো গোলাবারুদ আর ক্ষেপণাস্ত্র তাক করা হবে ইরানের দিকে, ধ্বংস করে দেওয়া হবে তেহরান ও মাশহাদ সহ গোটা ইরান। এসব হুমকির মুখে আরেকবার ট্রাম্পকে হত্যার ইঙ্গিত দিলেন শহীদ আলী খামেনির পুত্র এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। 11 জুলাই প্রকাশিত এক চিঠিতে তিনি লেখেন, আমার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে। চিঠিতে ট্রাম্পের নাম না থাকলেও ইঙ্গিত রয়েছে এই প্রতিশোধের লক্ষ্য হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বার্তায় মোস্তফা খামেনি বলেন, শহীদ নেতার রক্তের প্রতিশোধ নেওয়া এখন জাতির কর্তব্য এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, আমরা শহীদ নেতা এবং যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ অপরাধী হত্যাকারীদের কাছ থেকে নেব। চিঠিতে মোস্তফা খামেনি আরও জানান, এই প্রতিশোধের পবিত্র দায়িত্ব কেবল ইরানের ওপর অর্পিত নয়, বরং গোটা বিশ্বের যে কোনো মানুষের ওপর। তার ভাষায়, আমরা থাকি বা না থাকি, এই প্রতিশোধ নেওয়া হবে। বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষ এই ঐশী দায়িত্ব পালনে অংশ নিতে পারেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হন। টানা 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এরপর 8 মার্চ মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও জনসমক্ষে আসেননি তিনি। হামলায় মুখমণ্ডলে গুরুতর আঘাতের খবর প্রকাশিত হলেও তার কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশ করা হয়নি। মোস্তফা খামেনির এই বার্তা শুধু প্রতিশোধের ঘোষণা নয়, বরং ইরানের নতুন নেতৃত্বের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেছে। ফলে ওয়াশিংটন তেহরান সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে এবং মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।